মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী বাছাই করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই বেছে নিল তৃণমূল কংগ্রেস। আজ অন্যান্যদের সঙ্গে নবান্নে ডাকা হয় সুপ্তি পাণ্ডেকেও, তবে হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি। রাজ্যের মন্ত্রী ছিলেন সাধন পাণ্ডে। 2022 সালে মৃত্যু হয় তার, কিন্তু বিজেপির করা মামলার জেরে এতদিন উপনির্বাচন হয়নি মানিকতলায়। সম্প্রতি সেই মামলা খারিজ করে দেয় আদালত। তাতেই খুলেছে মানিকতলা বিধানসভায় উপনির্বাচনের দরজা। সাধনের জায়গায় তৃণমূল প্রার্থী করবে কাকে, এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছিল জল্পনা। দলে সাধনের কন্যা শ্রেয়া পাণ্ডের সক্রিয়তা দেখে গুঞ্জন শুরু হয় তাকেই প্রার্থী করবে দল। কিন্তু মেয়ের বদলে আলোচনায় উঠে এলো মায়ের নাম। কি আছে চ্যালেঞ্জিং, এটুকুই বলবো। আমি প্রস্তুত ছিলাম না, তো হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন এবং অবিসংবাদিতভাবে সবাইকে বলেই দিলেন যে এটার থেকে আমি নড়বো না। তখন বুঝলাম যে আমাকে কম্পিট করতে হবে। আমি মার একটা ছবি দিয়ে একটা হার্ট দিয়ে লিখেছি যে ড্যাডি উড বি ভেরি প্রাউড। কারণ আমার বাবা 24 ঘন্টা কাজ করতেন। আমি 17ই জুলাই থেকে 2021 আমরা 12-13 ঘন্টা কাজ করেছি। পলিটিক্স ইজ নট বাই দ্য ওয়ে জব। সোমবারের পর মঙ্গলবারও মানিকতলার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেও। সুপ্তি নির্বাচনে লড়তে রাজি হওয়ায় সিদ্ধান্ত পাকা হয়। তৃণমূল সূত্রে খবর, শ্রেয়াকে নিয়ে আপত্তি রয়েছে দলেরই একটি অংশের। তাদের মতে শ্রেয়া প্রার্থী হলে দলের ফল ভালো নাও হতে পারে। পাশাপাশি কিছুদিন আগে কালীঘাটে দলীয় বৈঠকে সাধনের কন্যাকে নিয়ে তৃণমূল নেত্রী অসন্তোষ প্রকাশ করেন বলেও সূত্রের খবর। কিন্তু সুপ্তি মমতার সহপাঠী ছিলেন। তৃণমূল নেত্রীর সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কাজকর্মেও যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। তাই শেষ পর্যন্ত সাধন জায়ার দিকেই ভারী পাল্লা। লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় 1003 ভোটে এগিয়ে তৃণমূল। বৈঠকে সেই ব্যবধান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা। বিধানসভা উপনির্বাচন মানিকতলা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, তা নিয়ে কিছু আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন, কিন্তু এই বিষয়গুলি যথাসময়ে পার্টি প্রকাশ্যে জানিয়ে দেবে। এদিন মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর এজেন্ট করা হয়েছে অনিন্দ্য রাউতকে, আহ্বায়ক কুণাল। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবারতী ঘোষ ও সুতপা সেনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।